হ্যালো এভরিওয়ান, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, ঘড়িতে এখন ঠিক 10টা বাজে। বাইরে অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিমুখর দিনে একটু খিচুড়ি না হলে মনটা যেন কেমন খুঁতখুত করে। তাই ভাবছি আজ বানাবো ভুনা খিচুড়ি। সঙ্গে থাকবে আলুর দম, বেগুন ভাজা আর ডিমের অমলেট। তার আগে চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। এই খিচুড়ির রেসিপিটা অনেকেই আমার কাছে চেয়েছিলেন, তাই এটা তাদেরই জন্য। তো চলুন দেখে নিই। এখানে আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার সেটাকে ভালো করে ধুয়ে একটা প্লেটে শুকোতে দিতে হবে, যেন একটুও জল না থাকে, একদম ঝরঝরে হয়। আর আরেকটা কাপে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন মুগ ডাল। যতটা চাল নিতে হবে ততটা পরিমাণে কিন্তু মুগ ডাল নিতে হবে। এবার এটাকে 2 মিনিট থেকে 3 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একদম কিন্তু গ্যাস বাড়ানো চলবে না, গ্যাস বাড়ালে কিন্তু তলাটা পুড়ে যেতে পারে। তাই হালকা হালকা ভাবে ভেজে তুলে রেখে দিতে হবে এই মুগ ডালটাকে। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তেল, আর নিয়ে নিচ্ছি 2 চামচ মতন ঘি। সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাজু আর বেশ কিছুটা কিশমিশ। আমি এখানে 15 থেকে 20টা মতন কাজু ব্যবহার করেছি, আর কিশমিশ ইউজ করেছি 50 গ্রাম মতন। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। এটাকে কিন্তু একটা পেস্ট বানিয়ে আমাদের রেখে দিতে হবে। দেখুন আমার পেস্টটা হয়ে গেছে। এবার কাজু আর কিশমিশটা তুলে নিয়ে তার মধ্যে কড়াইতে দিচ্ছি 1 চামচ মতন জিরে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনির একটা স্টিক। এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। তারপরে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটার থেকে আমি 1 চামচের মতন ভর্তি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এই কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতন নুন, আর দেব 1 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। এবার সেটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে সামান্য হলুদ দিয়ে। বেশি হলুদ দেওয়া যাবে না, বেশি হলুদ দিলে কিন্তু এতে হলুদের গন্ধ হয়ে যেতে পারে। তাই হাফ চামচ মতন হলুদ আমি এখানে ব্যবহার করেছি। মশলাটা ভালো করে কষে গেলে যে চালটা আমরা তুলে রেখেছিলাম সেই চালটাকেও দিয়ে দিলাম। এবার এই চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। কে কে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। গোবিন্দভোগ চালটা ভেজে নেওয়ার একটাই কারণ, যাতে না গলে যায়। এবার মুগ ডালটা দিয়ে দিতে হবে। সেটাকে দিয়েও কিছুক্ষণের জন্য চাল আর ডালে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই খিচুড়িটা ভগবানের ভোগেও নিবেদন করা যেতে পারে। অসম্ভব সুন্দর হয় খেতে। একবার বানিয়ে অন্তত দেখবেন আমার কথা শুনে। ভাজা হয়ে গেলে পরে চাল আর ডালের দ্বিগুণ অনুপাতে কিন্তু জল দিতে হবে। যেমন আমার এখানে এই কাপের আমি হাফ কাপ করে দুটোই নিয়েছিলাম, মানে চাল আর ডাল নিয়েছিলাম, তাই এই কাপেরই হাফ কাপ করে আমি 4 বার জল দিলাম। এবার এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রাখতে হবে। তারপর ফুটে উঠলে পরে কাজু আর কিশমিশগুলো দিয়ে দিতে হবে। তারপর সেটা দিয়ে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। যখন দেখবে যে নাড়াচাড়া করে জলটা কিছুটা টেনে গেছে, তখন 2 চামচ মতন চিনি দিয়ে দিতে হবে। এরপরে আবার ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণের জন্য। একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি আমাদের ভুনা খিচুড়ি। এটা কিন্তু সঙ্গে সঙ্গে ঝরঝরে হবে না, কিছুক্ষণ রেখে দিতে হবে ঢেকে। তাহলেই দেখবে একেবারে ঝরঝরে খিচুড়ি তৈরি হয়ে গেছে। এর সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছিলাম আলুর দম, ডিমের অমলেট আর বেগুন ভাজা। আলুর দমের রেসিপিটা তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে
অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজে গিয়ে প্লিজ ফলো করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।